আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। ভারত শুধু বলছে, মানে মরার আগে একটা হাফসি কাটে না, ভারতের প্রধানমন্ত্রী। একজন সাংবাদিক বলতে, স্যার কি খবর? কাছে সর্বনাশ হয়ে গেল। যে ভারত, যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ষড়যন্ত্র করে দুই দেশে ভাগ করলাম, আর আজকে এখন ফোন করে বলছে, ভাই কেমন আছেন? পাকিস্তান আমার ভাই, কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ সে একটা মুসলিম দেশ। ওই পাশে আছে 17 কোটি, এই পাশে আছে 18 কোটি, আফগানে আছে 5 কোটি, কাশ্মীরে আছে 2 কোটি। এই সব কোটিগুলো যদি এক হয়ে নারাই তাকবীর দেয়, ভারতের নরেন্দ্র মোদী তুমি ধুতির কাঁচা দেওয়ার সময় পাবা না। তার আগে তোমার ভারত ছেড়ে পালিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদীর সবগুলো কথা হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন 12 কোটি মুসলমান আছে গাছের গোড়ায়। বেশি ফাউল ফাজলামি করো না, গোড়া ধরে নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। কথাটা সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন উত্তর গগনে কি হয়েছে? কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার কালো আধার নেমে আসবে যার সবে সাদেক। গত 16টা বছর আমরা তেই দেখেছি না দেখিনি? উনি বলেছিলেন যে অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথাটা 100 কাজে লেগেছে না লাগেনি? তাহলে সব কথা যখন কাজে লেগেছে, উনি আর একটা চট্টগ্রামের এক মাহফিলে বলেছিল, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙুনি, 200 কোটি মুসলমানের অন্তর ভেঙেছ। উনি বলেছিলেন, ভারত তুমি যখন বাবরি মসজিদ ভাঙতেছিলে, বাবরি মসজিদের ইটগুলো যখন খসে খসে পড়তেছিল, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে একটা একটা বোম পড়তেছিল। রক্তক্ষরণ হয়েছে 200 কোটি মুসলমানের। সুতরাং আমি কোরআন সাক্ষ্য নিয়ে বলতেছি, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙুনি, তোমার কপাল ভেঙেছ। বাবরি মসজিদকে যেমন ভেঙে টুকরা টুকরা করেছো, আল্লাহর কসম একদিন তুমি ভারত, তুমিও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বিশ্বের কেউ তোমাকে এককভাবে টিকায় রাখতে পারবে না। সাঈদীর সব কথাগুলো যখন সত্য হয়েছে, মুসলমান লিখে রাখো, এটাও ঠিক হবে, এটাও সত্যে পরিণত হবে। আর সেই দিনটা দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ মোটা করে অপেক্ষা করতেছে। বিশ্বাস করো, ভারত মুসলমানদের বন্ধু নয়, ভারত ছিল শেখ হাসিনার বন্ধু। ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে, ভারতের সম্পর্কে দেশের সঙ্গে ছিল না। এই জন্য যেই এখানে ঠেলা দিছি, সেই আপা গেছে দুলাভাইয়ের কাছে। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। আমার ভাইয়েরা, আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন কিসের প্রেসিডেন্ট? মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়াকালীন সময় মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই 13 বছর চলাকালীন অবস্থায়, আমি কিন্তু সূরা নেসার কথাই বলতেছি, কিছু কিছু আলেমেরা কিন্তু ভুল ধরার ওস্তাদ। তারা শুধু কাটি দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। এর কাজের কোনো মুরুদ নেই, শুধু কাটি দেবার বেলায় মুরুদ আছে। এরা ভুল ধরার জন্য চুপ করে ঘাপটি মেরে বসে থাকে। কালকে ফজরের নামাজ পড়ে মসজিদের মুসল্লিদের ডেকে বলে, কালকে ওয়াজ শুনতে গেছিলে? গেলাম। এসে এটা ওয়াজ হইল? এটা তো মুসল্লিরা কয়, না তো ভালোই বললো। কয় ভালোই বললে একটা আয়াত না পড়ি সারা দেশ ঘুরিয়ে আসলো। আয়াতের নামে খোঁজ নেই। আর একটু কান খাড়া করে শোনো, আমি কোরআনের আয়াত পড়েছি, আয়াতের দিকেই যাব ইনশাল্লাহ। প্রেক্ষাপট শানে নজরুল ছাড়া আয়াতের মর্ম বোঝা যায়।
আমি সেই শানে নজরুল প্রেক্ষাপট বলে মূল জায়গায় যাচ্ছি, যাওয়ার আগে কাপড় খুলো না, নদী এখনো অনেক দূর। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর থাকাকালীন অবস্থায় তিনি লক্ষ্য করলেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবা ঘরের তালা খোলা হয়। তালা খোলার পর প্রতিটা নেতারা কাবার ভিতরে ঢোকে, ঢোকার আগে কাপড়গুলো খুলেই ঢোকে, কেউ কাপড় পরিয়ে যায় না। একজন আর একজনকে জিজ্ঞেস করে কাপড় খুললে কেন? কয় বেটা তুই হাদিস কোরআন জানিস? কয় কি? আমি যখন মার পেটের থেকে বেরিয়েছিলাম তখন মা আমার কোন কাপড় পরাই বের করেছিল, আবার যখন মারা যাব তখনও কোনো কাপড় পরা থাকবে না, এখন আল্লাহর সামনে যাবে এখনো কাপড়ের দরকার না। এই জাতি একদল পীর আছে, এরাও মুরিদির সামনে কাপড় পরে না। এই জাতি একদল পীর আছে, এরা শরীয়ত মানে না, এরা 5 ওয়াক্ত নামাজও কয় আমরা নাকি মারফতি পীর। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজে রোজা লাগে না। পানি গল গলাইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এরা কাপড় পরে কাবায় যায় না, একেবারে ন্যাংটা হয়েই। আচ্ছা বলেন দিন, সব যদি ন্যাংটা হয় তাহলে কিরাম দেখা যায়? বাবা তোমার দরবারে সব ন্যাংটার খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ন্যাংটা বাবা আছে না কিছু? বাবা ন্যাংটা বাবা আছে না কিছু? চুল কাটে না, দাড়িও কাটে না, গোবও কাটে না, মোষও কাটে না, বগলের চুলও কাটে না, দাড়ি গোব মোষ একসঙ্গে জট পুড়ি এমন একটা অবস্থায় মানুষ না সিংহ চেনা যায় না। তো বগলের তাও কাটে না, এর আরেকটু নিচে গেলে কিছু চুল টুল আছে সেগুলোও কাটে না। তাহলে কোনো চুল যদি না কাটে তাহলে দেখতে কি মানুষ বানা দেখা যায়? ওরাই হলো মারফতি। আবার বছরে একবার গোসল করে, আর এই গোসল করা পানি মুরিদিরা ধরার জন্য বদনা নিয়ে গেলাস দিয়ে বই থাকে, বরকতের পানি। কোন জায়গা ধুইয়ে এসছিস তোর বরকতের পানি? কোন জায়গা ধুইয়ে পড়ছিস একবার হিসেব করি, তুই বরকতের পানি খুব দিতিস। মানুষ আর কত নিচে নামবে? তারপরে এই দল আছে না নাই? জোরে বলেন, এই দল আছে না নাই? ও যত করে বুঝান, ওজা বুঝে রেখেছে, ওর পর কোনো বুঝ নেই। ও যতই বুঝান কয় আমার এই বুঝটাই ঠিক। তা বুঝটা ঠিক তো বুঝলাম, জীবনে কোনোদিন গোফে তেল মাখাইনি, জীবনে কোনোদিন দাড়িতে সাবান দেয়নি, মাথায় সাবান দেয়নি, বগলের তাও সাবান দেয়নি, ওইভাবে জট পড়িছে, বছরে একবার গোসল করে, আরো নিচের দিক গেলে আরো একটু চুলটু জট টট পড়িছে, এইসব পানি ধুইয়ে আসে আরো খায় আর খায় বরকুটি পড়ি, বরকুটি পড়ি। ঘৃণা বলে কোনো জিনিস নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, মানুষের রুচি থাকা উচিত। নেতারা কাবার ভিতরে ঢুকে কি খুলে? হ্যাঁ সবাই বলেন, নেতারা কাবার ভিতরে ঢুকে কে খুলে? কাপড় খুলে ঢোকে। আল্লাহ নবী চিন্তা করলেন, কাবার চাইতে পবিত্র জায়গার পৃথিবীতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মুসলমানেরা শোনো, কাবা এমন একটা জায়গা, পৃথিবীর মিডিল পয়েন্টে কাবা। ওই কাবার ভিতরে ঢুকে যদি কারোর মারফতি অর্জন করা থাকে, এলমেলাদনি থাকে, ওই কাবার ভিতরে ঢুকে যদি কোনো অন্তর চক্ষু দিয়ে মানুষ উপরের দিকে তাকায়, আরো সে আজিম ওখানে বসে দেখা যায়। সেই কাবার ভিতরে প্রতি সপ্তাহে কয়দিন ঢোকে নেতারা? কি বার কি বার? সোমবার আর শুক্রবার। কোন একদিন সোমবারের দিন আল্লাহ নবী টার্গেট নিলেন,
কাবার ভিতরে ওরা কাপড় খুলে ঢোকে, আমি একটু কাপড় পরেই ঢোকবো, দেখি ওরা কি করে। সবার আগে আল্লাহ নবী ঘরের থেকে বাহির হলেন, কাবার সত্র দিয়ে জমজমের পানি দিয়ে উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করে বসে আছেন। কখন কাবার তালাটা খোলা হবে, হঠাৎ করে চাবিওয়ালার আগমন। চাবিওয়ালা এসে যখন কাবায় তালা মারা, দরজায় তালা মারা চাবিটা খুলতেছিলেন, আল্লাহ নবী তখন পিছন দিক থেকে যে বললেন, ও চাবিওয়ালা ভাই, এখনো তো কেউ মক্কায় আসি নাই, এখনো আসতে ওনাদের অনেক দেরি, তুমি তো ভিতরে পরিষ্কার করবা, তালা খুলবা, ঝাড়ু দিবা, তোমার দায়িত্ব অনেক বেশি। আমি একটু তোমার ঝাড়ুর কাজে সাহায্য করি, আমি একটু তোমার সঙ্গে কাবার ভিতরে ঢুকি। ওরা কাবার ভিতরে যেয়ে কার কাছে মাথা নত করে সেগুলো একটু দেখি, আর আমি আমার মালিকের কাছে সেজদা করে আমার প্রার্থনাতে একটু বলি, ও ভাই দয়া করে কাবার ভিতরে আমাকে একটু ঢোকার অনুমতি দাও। বিশ্বনবী চাবির জন্য দাবি করতেছে একটা সাধারণ লোকের কাছে। চাবিওয়ালা বলতেছে নাম কি? মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশ? কুরাইশ বংশ। ও, তুমি না নবুয়াতের দাবিদার? তুমি না বাপ দাদার ধর্মের বিপক্ষে নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছ? আল্লাহ নবী বললেন, ও চাবিওয়ালা ভাই, যে ধর্মের দাওয়াত আমি দিচ্ছি, এই ধর্মের দাওয়াত আদম আলাইহিস সালাম দিয়েছে, এই কালেমার দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে, এই কালেমার দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছে, এই কালেমার দাওয়াত মুসা আলাইহিস সালাম দিয়েছে, এই কালেমার দাওয়াত ঈসা আলাইহিস সালাম দিয়েছে। কথাগুলো ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর কালেমায় এক। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের বক্তব্য এক, বিএনপির বক্তব্য এক, জামাতের বক্তব্য এক, কিন্তু যুগে যুগে যত নবী এসেছে সব নবীর দাওয়াত এক। কথা বোঝেন তো আমার কথা? আল্লাহ হেফাজত করুক। আমার নবী যখন এই কথা বললেন, তখন বললেন, এই কাবার ভিতরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, কারণ তুমি অপবিত্র। নবীকে বলতেছে কি? আর ওরাই হইল পবিত্র। যারা ঘন্টা বের করে আসতেছে, যারা ওর ভিতরে ঢুকবে, কাপড় ভরা থাকবে না, পেশাব করে জীবনে পানি নেয় না, ওরাই কি? পবিত্র। আর আল্লাহর নবী, আল্লাহর নাজিলকৃত নবী কি? অপবিত্র। আমাদের দেশেও তাই হয়েছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় গেছে তারাই পবিত্র, যারা জাতীয় সংসদে ন্যাংটা হয়ে গান গেয়েছে তারাই অপবিত্র। আর আল্লামা সাঈদী সহ আলেমগুলো ছিল এদেশে অপবিত্র। নবীজি বললেন, চাবিওয়ালা ভাই, তুমি যা বলতেছো কথাটা ঠিক হচ্ছে না। কয়, জানি তো ঠিক হবে না, কারণ তোমার গায়ে পড়ে যাচ্ছে, তুমি হলো অপবিত্র মানুষ। নবীজি কথাটা শুনে ব্যথা পাইছেন না পাননি? এই মুসলমান কথা বলেন, ব্যথা পাইছেন না পাইনি? কিন্তু এখনই ব্যথার প্রতিবাদ করার সময় নেই, কারণ পিছনে কোনো লোক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী যখন কোর্টের বারান্দায়, তৎকালীন সরকারের উকিল বলতেছে, হুজুর আপনি তো 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। আল্লামা সাঈদীর ডাইন হাতে কোরআন আর বাম হাতে একটা পানির পট। আল্লামা সাঈদী কাঠগড়ায় চুপ করে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, আমার রব, এরা আর কত অপবাদ দেবে। হুজুর, আপনার কেসের ফাইলে লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের ছোট ছোট মেয়েদের আপনি বাদ দেননি। তো 60 বছরের বুড়ি মানুষ আপনি যখন
ধর্ষণ করেছেন তখন আপনার বয়স 18 বছর। হুজুর কেমন লেগেছিল? আবার যখন 12 বছরের একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করলে, ওই মেয়েটি চিৎকার করেছিল, এক সময় চিৎকার করতে করতে মারা গেল। হুজুর আপনার কাছে তখন কেমন মনে হয়েছিল? আপনি তো বিশ্ব নন্দিত আল্লামা সাঈদী সব কিছু শোনার পর যখন বিচারপতি রায় লিখবে, তখন আল্লামা সাঈদী কোর্টের বারান্দায় দাঁড়িয়ে বললেন, ও বিচারক, এতক্ষণ যে আলোচনা শুনেছি, এতক্ষণ যে আলোচনা হয়েছে, জানি আমার পক্ষে আর রায় আসবে না, বিপক্ষে রায় যাবে। তবে একটা জিনিস আপনি মনে রেখেন, এই আদালতের উপরে আর একটা আদালত আছে, এই বিচারে শেষ নয়, আর একটা বিচারের আদালত আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা শোনার পরে তৎকালীন প্রধান বিচারপতি একটু ঘাবড়ে গেলেন। কিন্তু বিচারপতি মানিক, কি মানিক? ওরপে কালামানিক, শামসুদ্দিন মানিক ওরপে কালামানিক। শামসুদ্দিন মানিক তৃতীয় চেয়ারে বসে বলেছিলেন, হুজুর আপনার আল্লাহর কাছে নালিশ করেন, আল্লাহ যা পারে বিচার করবে, এখন তো আমি আপনার ফাঁসি দেই। আল্লামা সাঈদীর কথা ওরা মনেই শুনেনি, ওরা আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিল। পরে আপিল করে আল্লামা সাঈদী মৃত্যু কারাদণ্ড ভোগ করলো। ওই কালামানিক বলেছিল, আমি তো ফাঁসিতে আপনার ঝুলাই দেখতে চাই, আনন্দ করতে চাই। আল্লাহ বলল, কালামানিক রে, আমি সবার দোয়া কবুল করি আর না করি, সাঈদীর দোয়া কবুল করেছি, দেখ না তোর অবস্থা কি হয়। যখন দেশ স্বাধীন হয়ে গেল, কালামানিক সিলেট দিয়ে পালাই যাচ্ছিল, হঠাৎ করে জনগণ ধরে মোটামুটি কচু ধোয়া ধুয়েছে। শেষ পর্যন্ত শুয়েছিল কিসের পাতার উপরে? কলার পাতার উপরে শুয়েছিল। জনগণ ধরে মাছ দিতি এমন এক জায়গায় লাথি মেরেছে, বিসি একটা ফুটবলের মতন আউট। তো বিসি বেরি আউট হতে গেলে চামড়া ছিঁড়ে যাবে না? তো চামড়া ছিঁড়ে গেছে। তো হাসপাতালে জোড়া টোড়া দিয়ে চাদর মুড়ি দিয়ে শোয়াই রেখেছে, বেডশিট মোড়াই দিয়ে শোয়াই রেখে। এবার সাংবাদিকরা যে বলতেছে, আপনি না সাঈদীর ফাঁসি দিতে চাইলেন, তো ওসব কথা বাদ দাও। সাংবাদিকরা বলতেছে যে বিসি কয়টা গেছে? তা বলতেছে ভাই একটা। তো সাংবাদিকরা বলতে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? কালামানিক তখন বলছে, আমার জ্বালাই পথ পাচ্ছি না, আর তুমি ডাইন পাশের না বাম পাশের তাই হিসেব করতে চাও, তাই না? সাংবাদিক বলতেছে, আপনি না সাঈদীর ফাঁসি চাইলেন? জাতি হেসে উড়াই দিলেন। একবার চিন্তা করেন, সাঈদীর দোয়া কাজে লেগেছে না লাগেনি? জোরে বলেন, কাজে লেগেছে না লাগেনি? আজকেও যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছ, আজকেও যারা আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জাতির কাছে ছোট করার জন্য চেষ্টা করছো, আমি কোরআন শরীফ দিয়ে শপথ করে বলে গেলাম, কালামানিকের যে অবস্থা হয়েছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা গিয়েছিলে, যারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছ, খোদার কসম এরকম অবস্থা তোমাদের বেলায় আসবেই, আসবেই, আসবেই। বন্ধুগণ, এক রাস্তা দিয়ে স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে, আর একজন আল্লাহর ওলি যাচ্ছিল রাস্তা দিয়ে। তো কাদায় দুইজন তিনজন যাচ্ছে, হঠাৎ করে পা পিছলে ওই আল্লাহর ওলির পায়ের এক ফোঁটা কাদা ওই নারীর গায়ে গেলে গেছে। লাগনি ওই নারী, নববিবাহিত নারী, উনি যেই স্বামীর বলতেছে, ওই হুজুরির পা পিছলে কাদা আমার এই কাপড়ে লেগেছে, কাপড়টাই নষ্ট হয়ে গেছে। স্বামী যেই হুজুরির কলা ধরি বলতে, এই হুজুর, রাস্তায় চলাফেরার সময় দেখে শুনে চলিস না? হুজুর বলতে, কি হয়েছে ভাই? কয়, তোমার এই কাদা আমার স্ত্রীর গায়ে। হুজুর তখন ক্ষমা চাচ্ছে যে, ভাই আমার অজান্তে হয়ে গেছে, আল্লাহ রাস্তায় মাফ করে। কয়, কোনো মাপ নেই বলে কিল ঘুষি মেরিস। মারার পরে স্বামী স্ত্রী চলে যাচ্ছে, হুজুরও চলে যাচ্ছে। হঠাৎ করে স্বামীটা সিট হয়ে পড়িয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে।
তখন মহিলাটা বুঝেছে যে এই হুজুর মারার কারণে এর এই অবস্থা, তাই বুঝেছে না। এবার মহিলাটা যে হুজুরের পায়ে জড়াই দিয়ে, হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, বোঝে না, দয়া করে আমার স্বামীরে মাফ করে দাও। তখন হুজুর বলছে, আমি তো বদদোয়া করিনি, তো আমি তো কিছুই বলিনি। কি হয়েছে? কয় এই ব্যাপার। কয় মারে, তোর স্বামী তোরে খুব ভালোবাসে, তাই তোর গায়ে একটু কাদা লেগেছে, তাই তোর স্বামী প্রতিশোধ দিল। আর আমারে 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 একজন খুব ভালোবাসে। কি বোঝেননি? 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 আমারে একজন খুব ভালোবাসে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তোর স্বামী আমারে মেরেছে, আমার ভালোবাসার মানুষটা হয়তো এরা সহ্য করতে পারেনি, তাই হয়তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাহির হচ্ছে। তাই মালিকের কাছে, আমার ভালোবাসার মানুষটার কাছে ফোন দিচ্ছি, যে বোঝেন আমারে মাফ করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? তোমার সরকার ক্ষমতায়, তোমার দল ক্ষমতায়, তাই তুমি আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো। কিন্তু একটা জিনিস মনে রেখো, আলেমদের সঙ্গে পৃথিবীর কোন শক্তি না থাকলে আলেমদের সঙ্গে আবার আল্লাহ আছে, আবার আল্লাহ আছে, আবার আল্লাহ আছে। আল্লামা সাঈদীর সেই দোয়াটা এখন কাজে লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী চাবিওয়ালারে বললেন, মনে আছে তো? চাবিওয়ালারে বললেন, চাবিওয়ালা চাবিটা দাও। চাবিওয়ালা বললেন, তুমি অপবিত্র, তোমার কাছে চাবি দেওয়া। নবীজি ব্যথা পাইলেন, কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদে পড়লে ভেঙে পড়লে চলবে না। বিপদে যারা সাহস না হারায়, বিপদে যারা ধৈর্য ধারণ করে, তারা একদিন বিজয় অর্জন করে। জামাতের শীর্ষস্থানীয় নেতার ফাঁসি হলো। এমন কোন জামাতের নেতা কর্মী নেই যে নেতা কর্মী 10টা 20টা 50টা মামলা নেই। এই সময় ওরা আনন্দ করতে আর বলতে, জামাত ইসলাম নেই, হুজুর নেই। সেদিন জামাত ইসলাম ধৈর্য ধারণ করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? নিবন্ধন বাতিল হলো, প্রতীক চিহ্ন বাতিল হলো, অফিসে তালা ঝুলল। এরপরে সরকারিভাবে রাজনীতি করা কি হলো? নিষিদ্ধ হলো। অধৈর্য হয়নি, বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তারা ধৈর্যের সঙ্গে ময়দানে ছিল। আজকে গোটা বাংলাদেশে তাদের ছাড়া সরকারি কোনো কাজ করা সম্ভব নয়। ওসি ডিসি এসপি থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ পর্যন্ত যখন কোনো কাজ করতে যায়, তখন এই জামাতের নেতা কর্মীদের নিয়েই কাজ করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বিশ্বের, বাংলাদেশের সবাই জানে, অন্তত হকের পক্ষে থাকার জন্য একটা দল এখনো বাংলাদেশে টিকে আছে। আমি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য, জামাত ইসলামের পাম্পট্টি দেওয়ার জন্য আসিনি। আমি গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে যেটা দেখেছি, এখনো জামাত শিবিরের লোক দেখলে মানুষ সম্মান করে, শ্রদ্ধা দেখায়, যে এদের ভিতরে এখনো কি আছে? নীতি আছে, নীতি আছে, নীতি আছে। আমার ভাইয়েরা, কিছু কিছু লোক হয়তো মনে করতে পারে হুজুর জমাই দিয়ে, ভুল বোঝার দরকার নেই। আমি তো কোরআন নিয়ে এখানে আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য? আমি সেই কোরআনের কথাই বলতেছি। এখন কোরআনের কথা বলতে যে এদিক সেদিক চলে যায়, তা আমি কি করব? কোরআনের কথা বলতে গেলে ফেরাউনের কথা বললে যদি আপনার কাজ আলা করে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে ফেরাউনি রক্ত। ফেরাউনের নমরুদের কথা বললে যদি আপনি তেলে বেগুনি জ্বলি ওঠেন, তাহলে মার কাছ থেকে শোনেন জন্ম সেদিন হয়েছিল, বৈঠবাদ করেছিল না, নিশ্চয়ই নমরুদ আপনার জন্ম দিয়ে গেছে। আল্লাহ নবী চাবি চাইলেন, চাবি দিলেন না। কিছুক্ষণ পরে নেতারা লাইন দেশে, কিওয়ালা? ন্যাংটাওয়ালা। সব লাইন দেশে ভিতরে ঢুকলো, সন্ধ্যা পর্যন্ত ভিতরে থাকলো। সন্ধ্যার পর নেতারা যখন সব পেরিয়ে চলে যায়, আল্লাহর নবী সকাল থেকে গোসল না, খাওয়া না, ঘুম না, চুপ করে ঠাই মেরে বসে আছে। সন্ধ্যাবেলা নেতারা গেলে যদি একটু সুযোগ পাওয়া যায়। নেতারা যখন সব চলে গেল, আল্লাহ নবী ওই চাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে, ভাই, ও ভাই, এখন তো সবাই চলে গেছে, ভাই একটু দয়া করে চাবিটা দেওয়া যায়?
তাই বলেছিলাম না চাবি দেওয়া যাবে না। এগুলো হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। বাঁশের চেয়ে কুঞ্চি শক্ত। তালা মেরে যখন চলে যায়, নবী সারাদিন কিন্তু একটা আশায় বসেছিল, কিসের ভিতরে ঢুকবে? কাবার ভিতরে ঢুকবে। সন্ধ্যা পর্যন্ত যখন কোনো রেজাল্ট আসলো না, যখন ওই লোকটা চলে যায়, নবী তখন বলতেছে, চাবিওয়ালা নাম কি? ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা, শোনো, সাদা কাগজ আছে, কলম আছে? কয় কেন? কয় থাকলি লিখে রাখো, এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে। এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা ছাগলের 3 নম্বর বাচ্চা ঘাড় ফিরিয়ে বলতে, কথাটা কি হইল? ছোট মুখী বড় কথা। যেদিন কাবার চাবি তোমার হাতে আসবে, সেদিন এই নেতারা কেউ বেঁচে থাকবে না। নবী বললেন, কেউ থাকবে, কেউ মারা যাবে। চাবি? কয় চাবি তোমার কাছেই থাকবে, তুমি খুঁজে খুঁজে চাবি আমাকে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভবিষ্যৎবাণী। ওসমান ইবনে তালহা বললেন, যদি আমি বেঁচে থাকি চাবি দেব না। নবী বলেন, আচ্ছা সেদিন দেখা যাবে, তুমি লিখে রাখো। আল্লাহ নবী ওসমান ইবনে তালহাকে বিদায় দিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন এলাকায়। কিছুদিন পরে হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলে বছর গেলেন, তার পরের বছর বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে আবু জেহেল বেটা মারা গেছে। বদরের যুদ্ধে ওয়ালিদ ইবনে মুগিরা মারা গেছে। পরের বছর এসে উহুদের যুদ্ধ হলো, খন্দক তাবুকের যুদ্ধ হলো। 8টা বছর আল্লাহ রাসূল মেহনত করলেন। 10,000 মুজাহিদ রাসূল তৈরি করে 8ম হিজরিতে 10,000 মুজাহিদ নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। কয় বছর পরে? 8 বছর পরে। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী মক্কা বিজয় হয়ে গেল। আবু জেহেল ইতিমধ্যে কি মারা গেছে, ওয়ালিদ ইবনে মুগিরা মারা গেছে, আবু লাহাবও নেই। তখনও পর্যন্ত আবু সুফিয়ান আছে। আল্লাহ নবী বললেন, বেলাল কয় বছর কেঁদেছি? 8টা বছর। কয় বছর? কোথায় নামাজ পড়ব? কাবায় নামাজ পড়ব। 8টা বছর চাবি দেই নাই, তালা খুলে দেই নাই। এখন 8 বছর পরে সুযোগ এসেছে, একটু কাবায় আজান দাও, মনের সুখে 2 রাকাত নামাজ পড়ব। কয় বছরের ব্যথা জমি আছে? 8 বছরের ব্যথা জমি আছে। কাবায় একটু সালাত আদায় করব। বেলাল কাবার সামনে যেয়ে দেখে কাবায় তালা মারা। কি মারা? কাবায় তালা মারা। ইয়া রাসূলুল্লাহ, তালা মারা যে? নবীজি বললেন, কি করব? কি করবা? বেলাল বললেন, আপনি যা বলেন তাই। নবী যদি বলতেন যে তালা মারা, তালা ভাঙো, কয় মিনিট সময় লাগতো? কয় মিনিট সময় লাগতো? পিছনে আছে ওমর, পিছনে আছে আলী। ওমর যে রাস্তায় হাঁটতো, সে রাস্তায় শয়তানও চলতো না। খয়বারের যুদ্ধে হযরত আলীর ঢাল ভেঙে গেল। আলী চিন্তা করলো, ঢাল যদি না থাকে তার কাফেররা তো আক্রমণ করবে। খয়বারে যে দুর্গ ছিল, দুর্গের কপট এক কপট 16 মণ করে ওজন। সেই 16 মণ ওজনের এক কপটের বাইল ধরে দিল টান, কপট ছাড়িয়ে আসলো। হযরত আলী তাই দিয়ে ঢাল বানালেন, ডান হাত দিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধে বিজয় অর্জন হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন, বেলা আলী, ঢাল যখন ভেঙে গেল তখন ঢাল পেলে কই? কই, ইয়া রাসূলুল্লাহ, বাহুতে কি জোর কম আছে নাকি? একবার টান দিছি, কপট খুলে গেছে। মোরে সেনো, মই বাড়ি বরিশাল, মোর বাপ দফাদার। নবীজি বলতে, আলী তোমার হাতে এত শক্তি? কয় হ্যাঁ।
কই যে ঢাল তোমার হাতে আসলো সে ঢাল কোথায়? কই যুদ্ধ হয়ে গেছে, ফেলাই দিছি। কই এটা একটু উঁচু করতে পারবা? কই 100 বার পারবো। কই চলো দিন। কেতাবে আসছে হযরত আলী যেয়ে ঢালের এক কণা উঁচু করতে যেয়ে 2 হাঁটু মাটির ভিতরে চলে গেছে। আলীর চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে পানি বাহির হচ্ছে। নবীজি জিজ্ঞেস করেন, আলী কি খবর? কয় হুজুর তখন উঁচু করলাম তো ভার মনে হয়নি, এখনো তো ভার মনে হচ্ছে কেন? সেই আলী পিছনে দাঁড়ানো। একবার যদি রাসূল বলে, আলী রে ওরা তালা খুলতে দেয়নি, তালা ভাঙ। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। নবী বললেন, তালা ভাঙা জঙ্গির কাজ, তালা ভাঙা সন্ত্রাসী কাজ। আল্লাহর নবী কখনো জঙ্গির কাজ করতে পারে না। আমাদের দেশে একটা অনুষ্ঠান হয়ে গেছে গত কালকের আগের দিন, যেমন খুশি তেমন সাজো। 16ই ডিসেম্বর একটা অনুষ্ঠানে গেছে, যেমন খুশি তেমন সাজো। এখন একদল পুরুষ লোক, ওই যে আমাদের দেশে জঙ্গি হয়েছিল না, জঙ্গি হামলা, তারপরে 17 ওই যে সেই 22-23 সালে পিলখানার হত্যা, ওই যে মুখটুক বেঁধে রেখেছিল। এখন আমাদের দেশের কিছু লোক ওই মুখ বেঁধে, এদিক মাথা বেঁধে, এদিক মুখ বেঁধে, চোখ দুটো বের করে কাঠের একটা রাইফেল হাতে করে দাঁড়াই আছে, যেমন খুশি তেমন সাজো। ওইটা ফুটাই তোলার জন্য চেষ্টা করেছে। ভারত বলতেছে যে এই দেখো বাংলাদেশের মুসলমানরা জঙ্গি ট্রেনিং দিচ্ছে। কি কথা? ও তো ওটা আমার আগে তো বলা লাগবে না। পানিও আমার শত্রু ভাই, চতুর সাইড দিয়ে করতে পারে, তাহলে কোন দিকে যায়? শত্রু যখন হয়ে যায় তখন পানিও শত্রু হয় না। ভাইরা আমার, চলবে চলবে। ওই একজন লোক চলে যাচ্ছে, আমার ওই ভাইটা আমার মনে হয় শত্রু। মুরব্বী না, উনি আমার 1 নম্বর দেখাইছে, উনি 1 নম্বর সেরিয়ে আসবে। এখানে এক মুরব্বী ঢুকেছিল, 1 নম্বর সেরিয়ে আসছে। এইরকম আলোচনা রেখে যারা চলে যায় তারা আসলে কি মানুষ? জোরে বলেন মানুষ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আল্লাহর নবী কি সন্ত্রাসীর কাজে বিশ্বাস করতেন? তিনি কি করলেন না? তালা ভাঙলেন না। বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একটু উঁচু জায়গায় আজান দাও। কোন জায়গায়? উঁচু জায়গায়। নবী বললেন, এক কাজ করো, ছাদের পর ওঠো। কাবার ছাদের পর আলী, আবু বকর, ওমর 4-5 জনে মিলিয়ে শিয়ালের মতন সিঁড়ি বানিয়ে, শিয়ালের সিঁড়ি পর্যন্ত, ওই যে কাঁঠাল খাওয়ার একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম না, একজনের পর একজন, কখন এরা হইল কিনা আল্লাহই ভালো জানে। এরকম কোনোদিন হইস কিনা আমরা জানি না, তবে এটা বুদ্ধি। তো সিঁড়ি বানাইয়ে বেলালকে ওপরে উঠাই দেওয়া হলো। বেলাল আজান দাও। কয় বছরের ব্যথা? 8 বছরের ব্যথা। এখন সালাত আদায় করবে, বেলাল আজান দাও। বেলাল উপরে উঠলেন, আজান দেবে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। লুল্লাহ বলবে, রসুলের দিকে তাকাতে যেয়ে দেখে এক লোক ভুট হইয়ে ছাদের পরে শুয়ে আছে। আজান বন্ধ করে দিয়ে ওই লোকের কাছে বলি, ও ভাই, ও ভাই, ও ভাই, এখানে কেন? তখন ও লোক কিছুই কয় না,
বেলাল আজান বন্ধ করলি কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এক লোক ভুট হয়ে শুয়ে আছে। নবীজি বলেন, ও লোকের নাম কি? কয় কিছুই বলে না। কি করতে? কয় ঘুমোই আছে। নবীজি বলেন, ডাকো দিন। পা ধরি নাড়া দিলি মাথা পর্যন্ত নড়ে, মাথা ধরি নাড়া দিলি পা পর্যন্ত নড়ে, কিন্তু চোখ আলগা করে না। বলুন তো, কি জেগে ঘুমোচ্ছে না প্রকৃত ঘুমোচ্ছে? যে ব্যক্তি প্রকৃত ঘুম পাড়ে তারে জাগানো যায়, কিন্তু যে ব্যক্তি জেগে ঘুমায় তারে কখনো জাগানো হয় না। বিগত 16 বছর যারা সরকার ছিল, এরা কি জেগে ঘুমিয়েছে না প্রকৃত ঘুমাইয়েছে? এরা জেগে জেগে ঘুমাইয়েছে, এই জন্য এদেরকে জাগানো যায়নি। শেষ পরিণতি যা হবার তাই হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পা নড়ে মাথা নড়ে কিন্তু চোখ খোলে না। নবীজি বললেন, নাম শোনো তো। ইয়া রাসূলুল্লাহ, চোখ খুলতেছে না, তার নাম কি বলবে? নবীজি বললেন, মাথার কাছে যাও, যাই একটু মাথাটা উঁচু করে ধরো, দেখি ওর আমি চিনতে পারি কিনা। এবার মাথাটা উঁচু করে ধরার পরে নবী বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এর নাম নবী। তুমি সেই চাবিওয়ালা না? চাবিটা দাও। কথা বলে না। এরপরে যা হলো আয়াত দিয়ে শেষ করতে আর খুব বেশি হলে 15 মিনিট লাগবে। 15টা মিনিটকে আপনারা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। বন্ধুগণ, আপনারাই হাত উঁচু করেছেন, 15 মিনিট থাকবেন। আমিও হাত উঁচু করেছি, আলোচনা শোনেন, আমিও হাত উঁচু করেছি, আলোচনা মাঝপথে বাধা দিয়ে মাঝপথে ফেলাই রেখে যাব না। আপনারা থাকলে আমি থাকবো। এখন আপনারা কি, আচ্ছা শোনেন, আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন? ওই 2 জন লোক দেখেন আগেই চলে গেছে, আর একজন লোক, 3 জন লোক আগেই চলে গেল। এরা এসেছিল শেষে, আবার যাচ্ছি আগে। একা জান্নাত পকেটে করে নিয়ে যাচ্ছে এরা। জান্নাতের টিকিট এরাই আগে পাইছে। বন্ধুগণ, মসজিদের একদল মুসল্লি আছে, আসে শেষে, যায় আগে। আর যারা প্রকৃত মুসল্লি সবাই আগে এসে সামনে বসে থাকে। এই যে সামনের কাতারে যে লোকগুলো আছে, এরা প্রকৃত কোরআনওয়ালা। আর ওই পিছনে যে কোটা আছে, এরা উটনো মুসলমান। এসেছে সবাই, শেষে আবার যাবে সবাই। ওই যে এক সময় ধমক দিলাম না যে সবাই বাড়ি বাড়ি দিয়ে ঘর বাড়ি ভাঙবো, সেই ভয়ে এসে বসেছিল। এখন আবার সবার আগে চলে যাচ্ছে। আপনারা কি ওই দলের লোক? তাহলে কোরআনের দলে কারা কারা আছেন একটু হাত তোলেন তো। কোরআনের দলে কারা কারা আছেন দেখেন তো। কারা হাত তুলিনি? যারা হাত তুলিনি তারা নিশ্চয়ই আগের সরকারের লোক। জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখানে কিসের মাহফিল হচ্ছে? আমি কোন সূরার কোন আয়াতে তাফসীর করছি? কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াতে ঢোকার পরিবেশ এসে গেছে। আমি কথাগুলো শেষ করব, তার আগে আমি বলি, এই মাহফিলটা করতে যেয়ে কিছু খরচ হয়েছে না হয়নি? ফাঁকা জায়গা, এখানে যদি কালকে এই মাহফিল কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে, আগামী বছর মাহফিল আর হবে না। এখানে যাত্রা গান হবে। আপনারা কি যাত্রা গান দেওয়ার পক্ষে না কোরআনের ওয়াজ চালু রাখার পক্ষে? সবাই চালু রাখার পক্ষে? সবাই চালু রাখার পক্ষে? তাহলে তাই যদি হয়, এদের কিছু খরচ খরচা হয়েছে না হয়নি? আমি কমিটির লোকদের 2 জনের ডেকে নিয়ে দেখা করেছিলাম, তখন আমার কানে কানে দেন বলেননি। যখন এখানে এসে বসেছি তখনও কানে কানে বলেননি যে হুজুর একটু কালেকশনের ব্যাপার। এখন আমার ভাই বলতেছে হুজুর একটু কালেকশন না করলে যে আমরা ধরা পড়ে যাব। আমি তাই মাঝপথে একটুখানি আলো, এই ছেলে আজ আজ সোনামণি, বসো অল্পক্ষণ। জি 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 হচ্ছে ভাইয়া। এই আপনার কাছে 100 টাকা না, আপনাকে 10,000 টাকা নেবো আমি।